সবগুলো ডাল যখন ভাজা হয়ে ওপর দিকে উঠে আসবে তখনই বুঝতে হবে এগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ডালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম ডুবে গেছে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি ডালমুখ। ডালমুখ কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকানে তো প্যাকেট প্যাকেট বিক্রি হয়, সেগুলো বাড়িতে এনে খাওয়া হয়। মাঝে মাঝে মনে হয় যদি বাড়িতে বানাতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে এরকমভাবে বাড়িতেই কিন্তু দোকানের মতন করে ডালমুখ বানাতে পারবেন। তবে আমার এই ডালমুখের রেসিপিটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে। আসুন তাহলে শুরু করা যাক কীভাবে একদম দোকানের মতন করে পারফেক্ট ডালমুখ বাড়িতে বানাতে পারবেন। ডালমুট বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল আমি আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা রাতে ভেজাতে পারেন, যে কোনো সময় ভেজাতে পারেন, তবে হ্যাঁ, এটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর 500 নিয়েছিলাম বলছি, আর এখানে খুবই কম হয়ে গেছে না, এটা আপনাদের মনে হচ্ছে। আমি সেগুলো ছেঁকে একটুখানি হালকা রোদ্দুরে দিয়ে দিয়েছি। রোদ্দুরে দিতে পারেন কিংবা ফ্যানে দিতে পারেন। আর আমি এটা রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই দেখুন, আমি নখ দিয়ে ভাগ করাতে দুটো আলাদা হয়ে গেল। ঠিক যখনই দেখবেন নখ দিয়ে ভাগ করাতে দুটো আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে ডালমুখ বানানোর জন্য ছোলার ডালগুলো পারফেক্টভাবে জল খেয়েছে। সেটাই বোঝানোর জন্য আমি কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর কিছুটা রোদ্দুরে দিয়ে দিয়েছি। ঠিক যখনই দেখবেন এরকমভাবে ছোলার ডালগুলো ভিজে যাবে, তখনই ভাজার একদম উপযোগী হয়ে যাবে। যেগুলো আগে থেকে রোদ্দুরে দিয়েছি আমি আপনাদের বলছি, সেগুলো এবার তুলে আনবো আর এগুলোকে রোদে দিয়ে আসবো। আমাদের এখানে বাইপাসে একটা ভাঙা খাট রয়েছে, সেই খাটের ওপর বেশ সুন্দর রোদ লাগছিল। আর আমি এটাকে রোদে দিয়েছি, তবে আপনারা চাইলে রোদে না দিয়ে ফ্যানের বাতাসেও কিন্তু শুকনো করে নিতে পারেন। আপনারা চাইলে ফ্যানের তলায় দিতে পারেন, আবার ফ্যানের তলায় না দিয়েও গামছার এক পাশে এগুলোকে মেলে দিয়ে আর অপর পাশ দিয়ে একটুখানি ঘষে ঘষে এর গায়ে যে এক্সট্রা জলটা লেগে থাকে সেই জলটাকে কিন্তু মুছে দিতে হবে। সেই জলটা মুছে দিলে পরে একদম দোকানের মতন করেই কিন্তু আপনারা বানাতে পারবেন ডালমুখটা। আর খাটের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনার জিনিস। এখানে আমার বাবু বসেই খেলা করে। রোদ্দুর লেগেছে বলে আমি এগুলো এখানে শুকনো করতে দিয়েছিলাম। এই ডালের গায়ে যে এক্সট্রা জল লেগেছিল, জলটা ঝাড়ানোর পরেও কিন্তু এক্সট্রা জল লেগে থাকে। তার জন্য আমি একটুখানি জলটাকে যাতে শুষে যায় জলটা, তার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। রোদ্দুর না থাকলে আমি বললাম যেভাবে, সেরকমভাবে আপনারা করে নেবেন। ডালটা কিন্তু আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এইবার ডালটা আপনারা কাছে এসে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ভেজানো ডালটা কীরকম ছিল, একটুখানি রোদ্দুর পাওয়ার পর সেই ডালটা কীরকম হয়েছে। একটুখানি মানে একদম একটুখানি, 10 থেকে 15 মিনিটের জন্য আমি রোদে দিয়েছিলাম। যদি আপনারা পাখার বাতাসে দেন এরকম টাইমই দেবেন। ডালের গায়ে যে এক্সট্রা একটা জল লেগে থাকে সেগুলো একদম নেই, একদম মনে হচ্ছে দেখুন একদম শুকনো শুকনো, তবে ডালগুলো ফুলে রয়েছে। ঠিক এই অবস্থাতে কিন্তু ডালমুখটা ভাজতে হবে। আর হ্যাঁ, এই ডালমুখ বাড়িতে কিন্তু বানানো খুবই সহজ। এইবার একে একে ডালমুখগুলো দিয়ে দেব। বেশ খানিকটা তেল দিয়েছি, বেশ কিছুটা ডালমুখ আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু এই সময় খুন্তি দিয়ে নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই, তারা ভাজা হয়ে গেলে একাই উঠবে। এই ছোলার ডালগুলো যখন ভাজা হয়ে যাবে, একটা একটা করে ওপরে ভেসে উঠবে। ডালগুলো একাই ভাজা হয়ে উপর দিকে উঠে আসছে, দেখুন একটা একটা করে উপরে উঠছে। এই সাইডটাতে লক্ষ্য করুন, এরকম ভাবে সবগুলো ডাল উপরে উঠে আসবে। তখনই বুঝতে হবে ডালগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। একে একে সবগুলো ডাল উপর দিকে উঠে এসছে, দেখুন পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। প্রথমটাতে দেখা যাচ্ছিল না, এক একটা করে দেখা যাচ্ছিল, এখন পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। আর কিছু সময় ধরে ভেজে নিয়ে, আর এই যে একটা একটা করে উঠছে দেখুন, এগুলো যখন সম্পূর্ণ উঠে যাবে একটুখানি ভেজে নিয়ে তুলে নেব। সবগুলো ডাল উপর দিকে উঠে গেছে, এইবার তেল ঝারিয়ে তুলে নেব। এখন থেকেই একটা ঝমঝমে আওয়াজ করতে শুরু করেছে দেখুন।
তেলটা একটুখানি ভালোভাবে ঝারিয়ে নেব। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আবারও একটা ব্যাচ দিয়ে দেবো। ফার্স্টবার যেগুলো দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে ওপরে উঠে গেছে দেখুন। এইবার এগুলোকেও তেল ঝারিয়ে তুলে নেব। সবগুলো ডাল ভেজে নিয়েছি। এইবার ডালমুট বানানোর জন্য শুধু তো ডাল ভাজার প্রয়োজন হয় না, কিছুটা বাদামও দিতে হবে। বাদাম এখানে আমি 100 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি, 500 গ্রাম ছোলার ডাল, 100 গ্রাম কাঁচা বাদাম। বাদামগুলো আমি ছান্তায় নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়, না হলে এদিক ওদিক চলে যাবে, একটুখানি বেশি পুড়ে যাবে। এরকমভাবে ভাজা হতে থাকবে একা একা, কিন্তু বাদামের গায়ের যে ছালটা রয়েছে সেটা ফাটা ফাটা হয়ে যাবে, একটু ফাটা ফাটা আওয়াজ হবে দেখুন, চুরচুর করে একটা আওয়াজ হবে, বাদামগুলো ওপরে ভেসে উঠবে, তখনই বাদামটা ভাজা হয়েছে ভেবে তুলে নিতে হবে। বাদামের একটা চুরচুর করে আওয়াজ হচ্ছিল, আওয়াজটা যখনই বন্ধ হয়ে গেছে এবার তুলে দেখতে হবে, এগারটা করে আওয়াজ হচ্ছে, একটু নাড়িয়ে নিতে হবে এরকমভাবে। এই দেখুন প্রত্যেকটা বাদামের গায়ের যে ছাল রয়েছে সেটা কিন্তু ফেটে ফেটে গেছে, মানে বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তবু আর একবার দুবার একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে একদম ভালোভাবে ভাজা হয়ে যায় বাদামটা। ডাল ভাজাগুলোর ওপরে বাদাম ভাজাগুলো এরকমভাবে দিয়ে দিতে হবে। ডাল মুটটাকে আরও অনেকটা স্বাদের করার জন্য, ফ্লেভারটাকে আরও অনেকটা স্বাদের করার জন্য আমি এখানে বেশ কিছুটা কারি পাতা নিয়েছি। এইবার এই ছান্তায় নিয়ে নিয়েছি, কারি পাতায় আওয়াজ হবে কিন্তু। কারি পাতাগুলো ভাজতে বেশ ভালো লাগে, তবে যখন এরকম আওয়াজ হয় না, ভয়ে আবার একটু এদিক ওদিক হয়ে যায়। বাদামের ওপরে কারি পাতাগুলো দিয়ে দিলাম। এখনো কিন্তু একদম দোকানের মতন করে ডালমুট রেডি হয়নি। এখানে আরও একটা উপকরণ নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা। এই ডালমুটটাকে দেখতে অনেকটা সুন্দর হবে, আর লঙ্কাগুলো এগারটা মুখে পড়লে, লঙ্কার বীজগুলো বা একটুখানি যদি ভেঙে ভেঙে যাওয়া মুখে পড়ে, খেতে ভীষণ ভালো লাগবে। একটু ভেজে নিচ্ছি এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে। শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। ডালমুটটাকে একদম দোকানের মতো পারফেক্ট বানানোর জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব বিট লবণ, কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব চাট মশলা, ফ্লেভারটাকে আরও অনেকটা ভালো করার জন্য চাট মশলা। ডালমুটটাকে ঝালঝাল বানানোর জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। আমি একটু বেশি করে এখানে চাট মশলার ব্যবহার করলাম, কারণ ডালমুটটা একটুখানি ঝালঝাল আর টকটক লাগলে খেতে ভালো লাগে। সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি, বিভিন্ন ধরনের মশলা। ডালমুট বানানোর জন্য বাদাম দিলাম, কারি পাতা, ছোলার ডাল, সব কিছু হয়ে গেছে। এইবার শুধু এরকমভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টি স্বাদ লাগার জন্য। কারি পাতাগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। পাতাগুলো ভেঙে দিলে কি হয় বলুন তো, সবগুলো যতবার খাবেন ততবার মুখে পড়বে, না হলে গোটা গোটা থাকলে না একটু অন্যরকম লাগে। আর এই মশলাগুলো, এই যে শুকনো মশলাগুলো আমি দিলাম, শুকনো লঙ্কাটা একটুখানি সাইডে রেখে দেবো, কারণ সব লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বাবু খেতে পারবে না। শুকনো লঙ্কাগুলো এত সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোও ভাঙা হয়ে যাবে। এগুলো কিন্তু আমি ভাঙবো না, যেহেতু গুঁড়ো লঙ্কার এখানে ব্যবহার হয়েছে। এরকম একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, না হলে সেগুলো গায়ে গায়ে লাগবে না আর খেতে ভালো লাগবে না। এখনই জিভে জল চলে এসছে, এমন একটা স্মেল উঠেছে এখান থেকে। একদম দোকানের মতন করে পারফেক্ট ডালমুট বাড়িতে কত সুন্দরভাবে রেডি হয়ে যায়, আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন, দেখতে কীরকম হয়েছে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, দোকানের মতন করে বাড়িতেই ডালমুট কত সুন্দরভাবে রেডি হয়ে যায়। এক মুঠো করে নিতে হবে আর খেতে হবে।
কি সুন্দর স্বাদ লাগে এগুলো জানেন। বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে ফেলবেন। আমি 500 ডাল নিয়ে বানিয়েছি, কেন আপনারা 300-200 ডাল নিয়ে বানাবেন। তাহলে বন্ধুরা, আমার এই ডালমুটের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, একবার ডালমুট এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। টাটা।